পর্দা উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের উদ্বোধনী দিনে আজ মাঠে গড়াচ্ছে 6টি ম্যাচ, যেখানে মোহামেডানের হয়ে শিরোপা জেতার প্রত্যয় অধিনায়ক তাওহিদ হৃদয়ের। সিটি ক্লাবের বিপক্ষে মিশন শুরু করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এদিকে প্রথম দিনে ঢাকা লেপার্ডসের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। যদিও আলোক স্বল্পতার কারণে বিলম্ব হয় এই খেলা শুরু হতে। বাকি 4 ম্যাচে গাজী গ্রুপ ইউল্যাব মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে, ক্রিকেটার্স একাডেমিতে রূপগঞ্জ টাইগার্সের প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ, বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে নামবে গুলশান ক্রিকেট ক্লাব, আর অগ্রণী ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দর্শক, ডিপিএল কভার করতে এই মুহূর্তে 300 ফিট সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী রিয়ান রাফতে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিয়ান, আলোক স্বল্পতার কারণে আবাহনী ও ঢাকা লেপার্ডসের ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছে। এই ম্যাচের সবশেষ কোনো আপডেট আছে কি আপনার কাছে? হ্যাঁ সঞ্জনা, এই সকল চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। যেহেতু এটা 8:30টার দিকে উদ্বোধন হওয়ার কথা ছিল এবং 9টায় উদ্বোধনী ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বৃষ্টির যে একটা খেলা চলছে, রোদ বৃষ্টির খেলা, সেই খেলাতে কিন্তু খেলাটা শুরু হতে একটু বিলম্ব হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানটাও একটু দেরিতেই শুরু হয়েছে। 10টার দিকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত খেলা কিন্তু মাঠে গড়ায়নি। কারণ আমরা কিছুক্ষণ আগে বাবু ভাইয়ের সাথে কথা বলছিলাম, কারণ উনি আমাদেরকে এই ব্যাপারটা জানালেন যে আউটফিল্ড একটু ভেজা ছিল এবং বোলাররা যে সাইড যে দুই প্রান্ত থেকে বোলিং করবেন সেই দুই প্রান্তে একটু মাঠে প্রবলেম ছিল, একটু ভেজা ছিল, যে কারণে বলারদের বল করতে প্রবলেম হতো, মাঠটা প্রস্তুত করতে একটু দেরি হচ্ছে, যে কারণে এই খেলাটা শুরু হতে একটু দেরি হচ্ছে। এবং আমরা কথা বলে আরও যতটুকু জানতে পারছি যে আমরা গতকালকে জানতাম যে আজকে এখানে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবি যে সভাপতি তামিম ইকবাল খান এখানে এসে উদ্বোধন করার কথা ছিল, কিন্তু হঠাৎই একটি রাষ্ট্রীয় সফরের কারণে আমাদের যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি এখানে আসতে পারেননি। এবং বাবুভাই যেটা জানালেন যে ওনার সাথে বর্তমান যে সভাপতি তামিম ইকবাল, ওনার কথা হয়েছে এবং উনি অন দ্য ওয়েতে আছেন এবং আসছেন এবং ইনি মাঠে এসে সেই খেলাটা দেখবেন এবং পাশাপাশি খেলোয়াড়দের সাথেও কথা বলবেন বা কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তিনি বিস্তারিত অবশ্যই তিনি জানবেন, যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে খেলা। অলরেডি বিভিন্ন জায়গায় প্রিমিয়ার লিগটি শুরু হয়ে গিয়েছে এবং এখানেই যেহেতু মেইন ইয়েটা ছিল যে উদ্বোধন করা হবে, এখানে এখনও খেলাটা শুরু হয়নি। তবে যতটুকু সম্ভব আমরা দেখতে পাচ্ছি যে মাঠকর্মী যারা আছেন তারা কিন্তু মানে চেষ্টা করে যাচ্ছেন মাঠটা যত তাড়াতাড়ি প্রস্তুত করা যায় এবং সেখানে যেন যত তাড়াতাড়ি সম্ভব খেলাটা মাঠে গড়ানো যায়। কারণ এই মাঠ ছাড়া বাকি যে খেলাগুলো আছে, আরও আমরা সবাই জানি যে এই প্রিমিয়ার লিগে কিন্তু অনেক পরিবর্তন এসছে। 6টি ভেন্যুতে একসাথে খেলা শুরু হচ্ছে। আগে যেটা 2 ভাগে খেলা হতো সেটা এখন 6টি মাঠে একসাথে 6টি খেলা শুরু হবে 6টি ভেন্যুতে। এই একটি ভেন্যুতেই এখন পর্যন্ত খেলা শুরু হয়নি, সবগুলোতেই শুরু হয়ে গিয়েছে। এইমাত্র দেখতে পাচ্ছি যে রোদ যেহেতু উঠে গিয়েছে, তো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি কিন্তু খেলাটা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখছি আমরা। এবং আমাদেরকে কমিটি থেকেও সেটাই জানানো হলো যে যত দ্রুত সম্ভব খেলাটা যেন তারা চালু করতে পারে। এবং সেই সাথে কিন্তু প্রিমিয়ার লিগের আরও যে নিয়মগুলো আছে এবং যে আম্পায়ারিং একটা ইস্যু থাকে, টিম নিয়ে একটা ইস্যু থাকে, সেখানে বাবুভাই আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যতগুলো টিম খেলছে এবার সবগুলো টিমই হচ্ছে বাংলাদেশের টিম, সবাইকে সমান চোখে দেখা হবে। আম্পায়ারিং নিয়ে যে একটা ইস্যু থাকতো বরাবরই, এবার আম্পায়ারিং নিয়ে কোনো ইস্যু একদমই আপনার কথা অনুযায়ী বোঝাই যাচ্ছে যে সুষ্ঠুভাবেই ডিপিএলটাকে একদম সম্পূর্ণ করার চেষ্টায় আছে বিসিবির যারা নতুন অ্যাডহক কমিটি রয়েছে তারা। অনেক ধন্যবাদ রিয়ান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।